তো বন্ধুরা, আমরা এখন দেখব যে ফাইবার অথবা আপওয়ার্কে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েটের কোনো কাজ আছে কিনা। যেহেতু এটা একদম ছোট একটি কাজ, তবু আমরা একটু দেখি খুঁজে। জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েটকে আমি সার্চ দিলাম। দেখেন, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট দিয়ে অলরেডি 945টা গিগ রয়েছে। সেলার ডিটেলস আমি একটু দেখি। সেলার ডিটেলসে দেখেন টপ রেটেড রয়েছে 7 জন। তার মানে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আমি টপ রেটেড এদেরকে করি, ফিল্টার করি। দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ফর বিজনেস, আই উইল জিপস। দেখেন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এই যে জিমেল, সব কিছুর জন্য এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস দিয়ে যাচ্ছে এবং আপনারা ভালো টাকা ইনকাম করতে পারবেন আশা করি। শুধুমাত্র জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট একদম ইজি একটা কাজ শিখে, যারা মানে একদম ইজিলি উঠতে চাচ্ছেন, ইজি একটা কাজ শিখে, তাদের জন্য এটা খুবই খুবই ভালো। তো বন্ধুরা, ফাইবার অ্যাকাউন্ট খুলতে যেহেতু প্রথমে আমাদের একটা খুবই ভালো একটা জিমেল প্রয়োজন হবে এবং জিমেলের সিকিউরিটি খুবই মজবুত হতে হবে। সেজন্য আমি দেখিয়ে দিব যে আপনাদেরকে কিভাবে একটা জিমেল এবং প্লাস এর সিকিউরিটি, প্রাইভেসি পলিসি প্লাস টু স্টেপ ভেরিফিকেশন অল সেটিংস করে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। এখানে আমরা প্রথমে লিখব জিমেল। জিমেল অথবা এখানে যে অ্যাকাউন্টটা আছে আমাদের আগের, এখানে ক্লিক করব। তারপরে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। তো ক্রিয়েট ফর মাইসেলফ, এটাতে ক্লিক করবেন। ক্রিয়েট ফর মাইসেলফে ক্লিক করার পর এবার আপনারা আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম এবং পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড গুলো লিখতে হবে এখানে। আর ফার্স্ট নেম লাস্ট নেম গুলো কিভাবে লিখবেন আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে সাপোজ ধরুন আপনার নাম করিম, আব্দুল করিম। নামগুলো একটু ভালোভাবে রাখবেন, কেননা অনেক সময় ভেরিফিকেশনের সময় এই নামগুলো দেখে। এগুলো এনআইডি কার্ডের সাথে মিলিয়ে রাখার চেষ্টা করবেন। তারপরে আপনারা সাপোজ দিলেন যে আব্দুল করিম, আর 2-3টা অক্ষর অথবা সিম্বল দিতে পারেন। আমি অক্ষর দিলাম, 1 2 3 দিলাম। এরপরে পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড একটু স্ট্রং ভাবে দিবেন, আমি আমার মতো করে দিচ্ছি। একটা বড় হাতের অক্ষর, একটা ছোট হাতের অক্ষর থাকতে হবে। তারপর আপনার আরো এখানে এই একটা সিম্বল থাকতে হবে। আমি একটু বড় হাত ছোট হাত করে নিচ্ছি। করার পর আমি এখানে কনফার্মেশন দিয়ে দিচ্ছি। এটা শুধু আপনাদেরকে দেখানোর জন্য, শুধু মেইলটা ক্রিয়েট করা। এরপর আপনার নাম্বারটা এখানে দিয়ে ভেরিফিকেশন করতে হবে। তো আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি। এটির মাধ্যমে আপনারা খুব সহজে ভেরিফিকেশন করে নিতে পারবেন। আমি একটা টেলিটক নাম্বার দিচ্ছি 01। এখন আপনাদের এখানে একটা কোড চলে আসবে আপনাদের নাম্বারে, সেই কোডটা আপনি আপনার এখানে দিয়ে দিবেন। অলরেডি কোডটা চলে এসেছে, আমি এখানে দিয়ে দিচ্ছি। এই ভেরিফিকেশনের মাধ্যমে আপনারা অবশ্যই পরবর্তী সময়ে অনেক উপকৃত হবেন, কেননা এই ভেরিফিকেশনের মাধ্যমে আপনার যে এই আইডিটা আপনি যে চালাবেন সেটা চিহ্নিত করে গুগল। এরপর দেখেন একটা রিকভারি মেল দিবেন। অনেক সময় আমাদের মেলগুলো হারিয়ে যায়, অনেক সময় আমরা পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে আমাদের গুগল আমাদেরকে আইডেন্টিফাই করার জন্য রিকভারি একটা মেল প্রয়োজন। আমি একটা রিকভারি মেল দিলাম। এখানে আপনার জন্ম তারিখ একদম সেম টু সেম এনআইডির মতো করে দিবেন। আমি একটা দিয়ে দিচ্ছি। জেন্ডার ফিমেল হলে ফিমেল, মেল হলে মেল। এখানে আবার রাদার নট সে, অথবা আপনি বলতে চাচ্ছেন না, অথবা কাস্টম
যে কোনো একটা আপনার যেটা প্রয়োজন আপনি যে জেন্ডারে ওটা আপনি দিয়ে দিবেন। নেক্সটে ক্লিক করবেন, ইয়েসে ক্লিক করবেন। আবার একটা ভেরিফিকেশন কোড আপনার এখানে চলে আসবে। যে রিকভারি মেলটা দিয়েছেন ওই রিকভারি মেলের একটা নাম্বার এখানে নাম্বারে একটা কোড চলে আসবে, যেহেতু এটা রিকভারি নাম্বার হিসেবে এখানে দিয়েছে। তো আমরা গুগলের কোডটি পেয়ে গেলাম। এরপর আমরা ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইড ফর এই যে এখানে যে ফর্মালিটিগুলো আছে, ইয়েস আই এম, এগুলো একটু পড়ে নেবেন। আপনারা এখানে প্রাইভেসি পলিসি বিষয়গুলো সবগুলো দেওয়া আছে, আই এগ্রিতে ক্লিক করবেন। তো বন্ধুরা আপনাদের মেলটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এবং আপনারা এখানে সবগুলো আপনারা ওকে পেয়ে গেলেন। এবার আমরা একটু এই মেইলটা কিভাবে আমরা আরো স্ট্রং করব, টু স্টেপ ভেরিফিকেশন দিব, সেটা আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। পার্সোনাল ইনপুটে ক্লিক করব। পার্সোনাল ইনপুটে ক্লিক করার পর দেখেন এখানে এখানে আপনার নাম আছে আব্দুল করিম, জন্ম তারিখ এত, ফিমেল, তারপরে আপনার এখানে ইমেল রিকভারি মেলটা দিচ্ছেন, ফোন নাম্বার এটা, তারপর আপনি চাইলে একটা আপনি একটা প্রোফাইলটা দেখতে পারেন। এখানে আপনার একটা ছবি দিতে পারেন। আমি একটা ছবি সাপোজ ক্লিক করতেছি, এখানে একটু নিচে চলে আসি, সি ম্যাপ আছে, সবকিছু দিতে পারবেন। আমি নিচে চলে আসি, এখানে আপনার লাস্ট কখন পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে এটা দেখাবে, ল্যাঙ্গুয়েজটা, তারপরে আপনার এই সিকিউরিটিতে ক্লিক করবেন। সিকিউরিটিতে ক্লিক করার পরে এখানে দেখেন সিকিউর টিপস, এখানে দেখেন কখন আপনার এটা সাইন আপ হয়েছে সেগুলো এখানে উঠতেছে টাইমটা। তারপর আপনি যদি এখানে পাসওয়ার্ড অর্থাৎ ফোন যখন কেউ আপনার পাসওয়ার্ড দিয়ে গুগলে লগ ইন করবে তখন আপনি কিভাবে আপনার মোবাইলে একটা কোড চলে আসবে, সেটা যদি অন করতে চান এখানে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে আমাকে বলতেছে পাসওয়ার্ডটা দেওয়ার জন্য। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এরপর দেখেন এখানে ওপেন সেটিংস অ্যাপস অন ইউর ফোন, ট্যাপ অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট, সিলেক্ট এটা, তারপর এটা কন্টিনিউ করতে হবে। এখানে যে যে ফর্মালিটিগুলো বলছে এগুলো আপনারা করে এটা করতে পারবেন। এবার ব্যাক দিয়ে দিচ্ছি। এবার টু স্টেপ ভেরিফিকেশন আমরা জিনিসটা দেখি, এই যে টু স্টেপ ভেরিফিকেশন এটা অন করি। আমরা নিচে চলে যাই, গেট স্টার্টে ক্লিক করি। গেট স্টার্টে ক্লিক করার পর দেখেন এখানে আপনার নাম্বারটা, এই যে অলরেডি নাম্বারটা চলে আসছে আমাদের। নেক্সট, এখানে আমাদের নাম্বার একটা কোড চলে আসবে। কোডটা এখানে দিয়ে দিলে আপনাদের এখানে একটা টু স্টেপ ভেরিফিকেশন হবে। আমরা কোডটা দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা এখানে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে যে এখানে ইট ওয়ার্কিং টু নাও দ্যাট ইউ সিন হাউ টু ওয়ার্ক, তো টার্ন অন করে দিলাম। আমি টার্ন অন করে দেওয়ার পর সবকিছু এখানে হয়ে গেল। এখানে কি কি সুযোগ সুবিধা পাবেন, কি কি সবকিছু এখানে দেওয়া আছে। এরপর দেখতে পারেন আমাদের টু স্টেপ ভেরিফিকেশনটা অন হয়ে গেছে। অন হয়ে যাওয়ার পর এখানে দেখেন যে রিকভারি মেল এটা, রিকভারি মোবাইল ফোন এটা, তারপর আপনার এই যে কোন ডিভাইস থেকে আপনার এটা অলরেডি লগ ইন করছে এটা দেখাবে, তারপর এটা লোকেশন পর্যন্ত আপনাদেরকে দেখাবে। তারপরে এই যে ইনহ্যান্স সেভ ব্রাউজার অফ ইউর অ্যাকাউন্ট, মানে কোনো ব্রাউজার আপনার এখানে ক্ষতিকর কিনা সেটা এখানে দেখাবে, সবকিছু এখানে দেখাবে। পিপল শেয়ারিং একটু দেখাই, আপনি যদি আপনার মেলটা কারোর মাধ্যমে শেয়ার করতে চান তাহলে
এখানে পিপল শেয়ারিং এর মাধ্যমে অনেক কিছু আছে, আপনারা এগুলো শেয়ার করতে পারেন। আমরা হোমে চলে যাই। হোমে যাওয়ার পর দেখেন আমাদের এখানে এই যে এখানে আপনি একটা ইমেজ, আপনার ইমেজ এখানে অ্যাড করতে পারেন। অ্যাড ট্রিপল পিক, এখানে আমি একটা ইমেজ দিয়ে এখান থেকেও দিতে পারবো অথবা ফ্রম মাই কম্পিউটার থেকে দিব। আমি এখান থেকে একটা দিলাম। সেখানে একটু লোডিং নিচ্ছে, সেজন্য আমি আমার কম্পিউটার থেকে একটা দিয়ে দিই। সাপোজ ধরুন আমি কম্পিউটার থেকে এই লোগোটা দিয়ে দিলাম। আপলোড হচ্ছে ইমেজটা। তো ইমেজটা আপলোড হয়ে গেলে আপনারা চেষ্টা করবেন সবসময় আপনাদের ইয়াটা দেওয়ার জন্য, আপনাদের প্রোফাইলটা দেওয়ার জন্য, তাহলে এটা আরো সুন্দর লাগবে। এখানে একটা সুন্দর লাগতেছে আপনার। আমরা যদি একটু রিফ্রেশমেন্ট হয়ে যায়, দেখেন এখানে এই যে এটা চলে আসছে অলরেডি। আপনারা এইভাবে করে আপনাদের ইমেলটা সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন, সুন্দরভাবে সিকিউর করে নিতে পারবেন। তো এটা আমাদের ফাইবার অ্যাকাউন্ট খোলার জন্য, যে কোনো অ্যাকাউন্ট খোলার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য আমি ফাইবার অ্যাকাউন্ট খোলার আগে এই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো চলুন এবার আমরা পরের স্টেপে চলে যাই।